দাদিমা এদিকে। হোটেলের পর দুর্গাপুর পড়বে, আমি কি বলছি? তারপর ধামুয়া পড়বে। বলছি অবশেষে তাহলে ঝাউতলা পেয়ে গেছে। আসলে বন্ধুরা এই দাদিমাকে নিয়ে আমি প্রায় 4-5 কিলোমিটার রাস্তা ঘুরেছি, মানে ঠিকানা বলতে পারছি না। দাদিমার বাড়ি ডায়মন্ড হাওড়া, ওখান থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা এসছে, এসে হারিয়ে গিয়েছে। তো আমি দাদিমাকে ফেলে বাড়িও যেতে পারছি না। তো যাই হোক, দাদিমাকে নিয়ে এখন সেই গন্তব্যস্থলে চলে এসেছি। তো অবশ্যই দেখা যাক পাই কি না। আমরা এদিকে সামনে এসে, এই সময় এসে আমি বলছি সামনে এসো, সামনে এসে সামনে। কোথায় যাচ্ছেন? কোথায় আপনি? গোলপুকুরে যাব। গোলপুকুরে যাবেন? হ্যাঁ, মৌলানার বাড়ি সাইফুদ্দিন মৌলানা। হ্যাঁ, গোলপুকুরে। দোলপুকুর না ঝাউতলায় লাভি, কে বলে কালীতলায় লাভে। আমি ঝাউতলায় লাভি ঠিক করতে পারি। সাইফুদ্দিন মৌলানা তো বসে দেউলি বাজারে বসে। হ্যাঁ, বাড়ি আছে। বাড়ি আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই ডাইমনে। ডায়মন্ডে? হ্যাঁ। ওখান থেকে এসছেন একা? হ্যাঁ, একা আসছেন? বাসে, হ্যাঁ, এসে বাসে উঠেছি। বাসে উঠে ঝাউতলায় লাভবো, ওই কোদ্দিস করে 4 দিন বাদে কালীতলায় নেমে যাও, জেলার ওখানে গেলে ঠিক বাড়ি যাবে। তো ওখান থেকে আপনি ডায়মন্ড হাওড়া থেকে আসছেন? একবারে এসেছিলাম অনেক দিন আগে। দাঁড়ান, কী আছে আপনার হাতে? কী আছে এসব? আমি এই হাসপাতাল ছিলাম, পড়ে গেছিলাম, পড়ে যেতে ওষুধ দিয়ে রেখে। তা আপনি একা আসছেন, আপনার বাড়িতে কেউ নাই? না না, আমার ছেলেপুলে কেউ নেই রে বাবা। কেউ নাই? না, একটা জমির জন্য কেস হতে গিয়েছিল, কেসে দিয়েছি, ফের তারা টাকার ঘুষ দিয়ে করছে, ফের ওই জন্য তা কিছু খেয়েছেন? ফেরও আপিল করেছে, আমি ফের আপিল করি। আমি কি বলছি আপনি এখন কিছু খেয়েছেন কি? না কিছু খেয়েছেন না এখন, না খাননি? না, কিছু খাইনি। একটা জল দিন, জল। নাম কি আপনার? নাম কি? আমার নাম হাসিনা। হাসিনা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কত? ডায়মন্ড হাওড়া? যেমন ধামুয়া লাভ দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনার স্বামী বেঁচে আছে? মরে গেছে। মারা গিয়েছে? আপনার ছেলে নাই? ছেলে পেলে কেউ নেই, দুটো ছেলে হচ্ছে, একটা ছেলে একটা। তা আপনি একা কেন এসছেন? আপনি রাস্তা চেনেন না? মানে এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার রাস্তা, আপনি একা চলে এসছেন? হ্যাঁ, গুটি গুটি হেঁটে হেঁটে যাই, ঠিক চল। আপনি কি আমার দিয়ে ঘোরেন? আপনি কিসে করে এসছেন? বাসে করে? বাসে করে এসে লেবিছি কালি, ঝাউতলায় লাভি। ঝাউতলা? এটা তো ঝাউতলা না, এটা তো কালীতলা বলে। তা বলে যখন ঝাউতলা পেরিয়েছে, তাই মাছি তুমি কালীতলায় লেবে যাও, বললেই কালীতলায় লেবে। কালীতলা কেউ লাভে, কেউ ঝাউতলায় লাভে, এসে ওর বাড়ি যায়। তা মৌলানা বাড়ি যাবেন কি জন্য? আপনার কি হয়েছে? আমি এই টিকিটে নিয়ে আমি জমির জন্য জিতেছিলাম। আচ্ছা আচ্ছা। 6টা তাবিজ আমার দিয়েছিল। হ্যাঁ, তাবিজ নেবে? তা তাবিজ নেওয়ার জন্য সেই ডায়মন্ড হাওড়াতে এখানে এসছেন? ওখানে আর কোনো মৌলানা নাই? বা মৌলানা থাকলে কি রোদের দেখার ভালো। আপনার নামটা কি? হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম হাসিনা। হাসিনা? হ্যাঁ। আপনার কিরকম বয়স হবে? হ্যাঁ, 60-70। তা আপনি কি করেন? আপনাদের ছেলে টেলে কেউ নাই? আপনি খান কার কাছে? আমি আগে প্লাস্টিকের কারখানায় কাজ করি। প্লাস্টিকের কারখানায় কাজ করতেন আগে? হ্যাঁ, তারা আমার রেখে দেখে 2-4 পয়সা তারা আমার দেয়। আর খাওয়া দাওয়া কোথায় করেন? সে তারাই খাওয়ায়। আচ্ছা, আপনার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। সব একটা ঘাম বার হয়ে গেছে। আপনি একটা জল খান। জল আপনারা খাবেন তো? জল আছে, আপনি খান। একটা বিস্কুট দেয় ওখানে, বসেন, একটা বিস্কুট খান। থাক বিস্কুট থাক। না, খান। দাঁড়ান, গাড়ি সাইড করি। আমার পেটে আসবে। আমরা অনেক খেয়েছি, আপনার আমাদের ঠাম্মার মতন ঠাম্মা। গুটি গুটি চলে যাবে, জলের ডালাটা কোথায় চলে যাবে? ডাল আমার হাতে আছে, আমাকে দেন, আমি বিস্কুটটা ছাড়িয়ে দিই। এইটা আপনি জলটা খান। আপনি খান না। আমাদের আছে, আপনি খান। আপনি অনেক কষ্ট করে এসছেন, এটা আপনি খান। সব খাবো আমি? হ্যাঁ, আপনি সব খান। আমাদের আছে। আপনি খেলে আমি খুশি হব, বুঝতে পেরেছেন? আমি তো আপনাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ, আপনি সে ডায়মন্ড হাওড়া থেকে আসছেন, একা আসছেন, কেউ আপনি কাউকে সাথে করে নিয়ে আসবেন। এই হাতগুলো কী হয়েছে? ওই হাতগুলো ওই পড়ে গেছিল। এদিকে তাকান, আপনাকে দেখে না খুব মায়া হচ্ছে, বুঝতে পেরেছেন? কী করি বলুন তো এবারে? হ্যাঁ, ঘুরে ঘুরে চলে যাবো। আমার দিকে ঘুরুন। বলছি আপনাকে দেখে তো আমার খুব মায়া হচ্ছে, কী করি বলুন তো? আপনার কি করবেন? আপনারা ঘরে যাবেন। আপনাকে রেখে কী করে যাবো?
আমি কি করে যাবো? আমি গুটি গুটি চলে যাবো জিজ্ঞেস করতে করতে। চলে যাবেন? হ্যাঁ। তো আপনার গাড়ি ভাড়া পয়সা আছে কাছে? না রে বা, কাছে পয়সাও নাই? না। আমি হাঁটতে হাঁটতে ওর দূর থেকে এখানে এসেছি। খুব সমস্যা বললাম তো। আল্লাহর দয়াতে আমি হেঁটে হেঁটে গুটি গুটি চলে যাবো জিজ্ঞেস করতে। আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি রাস্তাঘাটে যারা গরিব ভাষা আছে না, তাদেরকে সাহায্য করি, বুঝতে পেরেছেন? এই এটা ভিডিও হচ্ছে, হ্যাঁ, তো ভিডিও করি আর এই মানে ইউটিউবে ছাড়ি। আর রাস্তাঘাটে যারা গরিব অসহায় আছে, তাদেরকে কেউ নাই, তাদের শুনুন, তাদেরকে আমি যতটুকু আমার সমর্থ কিছু পয়সা দিয়ে কিছু খেতে দিয়ে দিই। কিন্তু আমি আপনাকে ভিক্ষা মনে করে দেইনি, আপনি আমার দাদিমার মতন আমি আপনাকে এমনি দিয়েছি, হ্যাঁ, আপনি খান। না রে বাবা, আমি বড় লোকের মেয়ে, বড় লোক হ্যাঁ। বউ। আমি কি বললাম যে আমি আপনাকে কেড়ে নিতে। শুনুন, আমি আপনাকে ভিক্ষা মনে করে দেইনি, আপনি আমার দাদিমায়ের মতন। আমি এমনি রাস্তা যারা গরিব অসহায় আছে ওদেরকে সাহায্য করি। যে কাজে যাবেন সেই কাজে আল্লাহ তোমার ফতে করবে, আল্লাহ হ্যাঁ। তোমার মাল পরিবারও হয়ে রাখুক। আমি দোয়া করবেন, হ্যাঁ। আরে শুনুন, দোয়া করবেন যেন আমি যে কাজ করি যেন সফল হতে পারি, ঠিক আছে? বলছি আল্লাহ পশ্চিম দিকে ফিরে মাথায় কাপড় পড়ে গেছে। আল্লাহ এই বাচ্চাটা যে কাজে যাচ্ছে সেই কাজ যেন সফল করো আল্লাহ, আমার নাম যেন হয় আল্লাহ। মুখ মেয়ের সাথে দেখা হয়েছিল, বলেছিল আমি এই কাজ সফল হয়েছি। আল্লাহ তুমি সফল করো কাজ যেন আল্লাহ বাচ্চাদের হয় যেন। না, কথা বলে আমার একটা ভাই, মেজে ভাই, হ্যাঁ, তার শরীর খুব খারাপ, মানে অপারেশন হবে, বুঝতে পেরেছেন? আল্লাহ তোর দোয়া করবে, হ্যাঁ, অপারেশন হ্যাঁ, দোয়া করবে। আর এই পয়সাটা তুমি রাখো, ঠিক আছে? এই জলটা তুমি খাবে, বিস্কুটটা খাবে, পয়সাটা তুমি রেখে দাও। তাই এই যে আমি তোমার সাথে কথা বললাম, তুমি যে আমি তোমাকে জল দিয়েছি, বিস্কুট দিয়েছি, পয়সা দিয়েছি, খুশি হয়েছো তো? হ্যাঁ বাবা, খুশি হয়েছি। কতটা খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। অনেক। ছেলের মতন আমি তোমাদের বসে অনেক খুশি হয়েছো? দোয়া করবে যেন আমি সফল হতে পারি, ঠিক আছে? আর অপারেশন থেকে আল্লাহ ভালোভাবে অপারেশন হয়, বাচ্চা যেন ঘরে ফিরে যায়। হ্যাঁ, দোয়া করবে আমার জন্য, দোয়া করবে আমি যেন সফল হতে পারি। আমি নামাজের পার্টি আর রাস্তা যারা গরিব অসহায় আছে তাদেরকে যেন আমি সাহায্য করতে পারি, ঠিক আছে? আল্লাহ। দোয়া করো, হ্যাঁ। খেয়ে নাও, ওটা খেয়ে নাও। এই জলটা আছে, জলটাও খাবে, আর টাকাটা কাছে করে রেখে দাও, হ্যাঁ, ঠিক আছে? তাহলে আপনি কি এখন বাড়িতে যাবেন না, তাই তো? না, আমার বাড়ি যাবো না। ওদের বাড়িতে যাবেন? আসলে বন্ধুরা কী করি বলুন তো, মানে দাদিমাটা হারিয়ে গিয়েছে, আমার ঝাউটাকে মানে বাড়িতেও যাবে না, একটা মাওনা বাড়িতে যাবে, তো সে ঠিকানা বলতে পারছে না। মানে এনার বাড়ি আমাদের এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো এনাকে নিয়ে আমি প্রায় 5-6 কিলোমিটার ঘুরেছি, তো কিছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেখি কাউকে জিজ্ঞাসা করে, আপনারা ভিডিওটা তো সব কিছু বুঝতে পারবেন। এদিকে তাকান, আমি আপনার ঠিকানায় পৌঁছে দেবো, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি আপনার ঠিকানায় পৌঁছে দিতে আর বাড়িতে যাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন চলুন, তাহলে চলুন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, মানে দাদিমাটাকে নিয়ে যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। করবে আমার ঠিক হ্যাঁ, আল্লাহ আছে। এনাকে ছেড়ে আমি যেতেও পারছি না। বাড়িতে ঘুরে কত মেয়েরা ওই খেতে তো যাই হোক, দেখি এনাকে আমি গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে তারপরে আমি বাড়িতে যাব। তার আগে আমি বাড়িতে যাব না। কষ্ট হবে তো। কষ্ট হবে কি আছে, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে, বা তুমি যেখানে যাবে সেখানে পৌঁছে দিয়ে তারপরে আমি বাড়িতে যাব। তোমাকে নিয়ে আমি 1 ঘন্টা ঘুরেছি, তো আরও বেশি ঘুরবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত থাক, আমি এনাকে নিয়ে যাই, দেখি ঠিকানা খুঁজে পাই কিনা।